বললো বাবা রে, কষ্ট করে পড়ালেখা কর, কোরআনের ধারক বাহক হ। এই কোরআনের বরকতে রিজিকের কোনোদিন অভাব পড়বে না। এই কথাগুলো আমি কোনো মাহফিলে বলি না, কিন্তু আপনারা আমার আপনজন থেকে কথাগুলো বললাম। বিশ্বাস করেন, এখন যখনই ভালো খাবার আসে, ওই হাফেজ আশরাফুল সাহেবের কথা আমার ডান কানে মনে পড়ে। এই জন্য আলেমদের সাথে খুব ভালো ব্যবহার করা লাগবে ভাইয়া। আলেমদের সাথে বেয়াদবি করবেন না। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আমি আমার ভাষায় বলি, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আলেমরা যদি বাতিলও হয়, কথা এই ভাইয়া বসো, আলেমরা যদি বাতিলও হয়, কথা ভালো করে বুঝবেন, আলেমরা যদি ভণ্ড হয়, বেদাতিও হয়, অন্তত পক্ষে আপনারা সাধারণ মানুষ তার সঙ্গে বেয়াদবি করবেন না। কথা বলেন, হক আর বাতিল বুঝবে কে? আলেম আলেমের। কথা বুঝেন? আচ্ছা, এখন ডিসির যদি ভুল ধরে সহি দেয়, তাহলে কেমন হইব? কথা বলেন, খারাপ হইব। হ্যাঁ, খারাপ হইব। ডিসি বই করতে আইছে যে পাগলে তাড়াতাড়ি 1400 গলুয়া, কিন্তু আমার দেশটা তেমন হয়েছে ভাই। মন খারাপ করিয়েন না, কয়েকদিন একটু বাংলা বই পড়ে কয়েকটা মাসালা শিখে এখন হুজুরের সাথে তর্ক। হ্যাঁ, আমি প্রমাণ দেখাইতে পারবো। 3 চিল্লা দিয়ে এসে আমার হুজুর চিল্লা দিছেন। কি কয়? আমাকে চিল্লা দিছেন। আমি কই চিল্লা তখন দিছিলাম না আর কি। আপনি চিল্লা না দিলে তো আপনার ইমানে পাকা হইছে না। চিন্তা করছেন, কিতাবুল ইমান পড়লাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এতগুলা গ্রন্থের ভিতরে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কিতাবুল ইমান। শত শত মাসালা পড়ার পরে এখন আমাকে ভর্তি হতে আপনার ইমান পাকা হইছে না। না না, কই যাইবেন এখন? আর আমি কই পাকা করি? এখন আমি কই যাই পাকা করতাম? কয় হুজুর তাড়াতাড়ি গাড়ি উঠে নিয়ে 3 চিল্লার যান। অথচ মুরব্বীদের নিষেধ, কোন আলেমকে তশকিল করা যাবে না, আলেমদের কাছে শিখতে হবে। কথা ঠিক না ভাই? আমি কিন্তু কাউকে খাটো করছি না, আমাদের বুঝার ভুল, চিন্তার ভুল, চেতনার ভুল। অবশ্যই তাবলীগে যাবেন, শিখতে হবে। আপনাদের সাধারণ মানুষের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ, জরুরি। কথা ঠিক না? আপনারা এখন কোন স্কুলে ভর্তি হবেন ভাই? এই চাচা কোন স্কুলে ভর্তি হবে? কই যাও, তাড়াতাড়ি আসো, আমার লোক ওই। আপনি কোন কোন ইউনিভার্সিটি ভর্তি হবেন এখন? ওই যে নরসিংদী সরকারি কলেজ, হ্যাঁ না দারুল উলুম দেওবন্দে? এই জন্য আলেম ওলামারা, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে দেওবন্দের আলেমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে আপনাদের জন্য একটা স্কুল খুলছে। যারা স্কুলে যেতে পারে না, মক্তবে যেতে পারে না, মাদ্রাসায় পড়ার মতো বয়স নাই, তাদের জন্য হলো আল্লাহর রাস্তায় চিল্লা দাও। আমার কথা রেজাল্ট আছে? সোজা কথা না ভাই? হ্যাঁ বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, এই জন্য আমার আলেমদেরকে ইজ্জতের সঙ্গে কথা বলবেন, আলেমদেরকে মোহাব্বত করবেন। আল্লাহ নবী বলেছেন, তুমি আলেম হও, আলেম যদি না হতে পারো তাহলে আলেমের বাবা হও, আলেমের বাবা যদি না হতে পারো তাহলে আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো। এখন সম্পর্ক তো রাখবে দূরের কথা, 5 ওয়াক্ত নামাজে ইমামের ভুল ধরে 50টা। খারাপ লাগতেছে ভাই? আমি কি খুব বেশি বলে ফেললাম? না, আদবের সাথে, আদবের সাথে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, সুবহানাল্লাহ, নিশ্চয়ই তারাই মসজিদ আবাদ করবে। আবার বলছি কথাটা,
তারাই মসজিদ আবাদ করবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল আখিরাত, যারা মৃত্যুর পরের জীবনের উপরে ঈমান এনেছে, আখিরাতকে বিশ্বাস করে, ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যারা যাকাত দেয়, এবং 5 নাম্বারটা হলো যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তারা মসজিদ আবাদ করবে, তারা মসজিদের কমিটি হবে। বুকে হাত দিয়া বলেন তো দেখি, বাংলাদেশের কয়টা মসজিদের কমিটির ভিতরে 5টা গুণ আছে? খারাপ বলবেন, খারাপ মনে হবে ভাই। ভুল সংশোধন করা হচ্ছে মুমিনের কাজ, আর ভুলের মধ্যে পড়ে থাকা হচ্ছে শয়তানের কাজ। আই রিপিট, আমি বলছি, ভুল সংশোধন করা হচ্ছে মুমিনের কাজ, আর ভুল নিয়ে অহংকার দাম্ভিক্য দেখা হচ্ছে শয়তানের কাজ। আচ্ছা, ইবলিস কয়টা ভুল করছিল ভাই? কয়টা? আল্লাহ কয়টা আদেশ মানে নাই? এবার একটা গুরুত্বপূর্ণ কথা আসবে, কান খাড়া করে শুনেন। ইবলিস কিন্তু একটা সেজদা দেয়নি, আল্লাহর একটা হুকুম অমান্য করছে। খারাপ লাগতেছে? আমার ছেড়ে যাবেন? কতক্ষণ আর শুনবেন? আমরা যতক্ষণ করেন না আমরা তখন তুমি ছোটাছুটি করো না কিন্তু বাপ, তোমার জন্য কিন্তু আইছি আমি। আল্লাহ একটু এনার্জি ফিরাই দিছে। খুব জার্নি করছি, প্রায় 3-4 ঘন্টা গাড়িতে, নীলফামারী থেকে 12 ঘন্টা লাগে। আমি রংপুর মাহফিল করে আসছি প্রায় 6 ঘন্টার মতো গাড়িতে। হ্যাঁ, এগুলো থাকবে। আর যেগুলো পাতা ওগুলো উইরা গেছে। এখন বাউ বাতাস দিয়া, ওই যে ধানের ভিতর কি থাকে ভাই, যে ধানটার ভিতর বাউ দেওয়ার পরে, বাতাস দেওয়ার পরে কোন ধানটা থাকে? মাসুদ ভাই নাকি জানি? মাসুদ ভাই, হ্যাঁ ভালো। মাসুদ ভাই এখন আয়া বলবেন, উঠলে ভালো লাগে না। আমি আগে তো বলছি, শয়তান তন্ত্র মন্ত্র চাবি ইন্দ্র মিন্দ্র যন্ত্র জপ ইন্দ্র জপ সব ঘুরাই দিয়ে তাড়াতাড়ি উঠে। এখন আমার আলোচনা শুরু করছে। শয়তানের আলোচনা কি না বন্ধু? শয়তান ভুল করলো একটা, বুদ্ধি খাটায় বলেন তো দেখি। আদম ভুল করছে, আদম আল্লাহর নির্দেশ মানে নাই কয়টা? দুইজনে তো একটা। আদমও একটা হুকুম অমান্য করলো, শয়তানও একটা হুকুম অমান্য করলো। এবার কিন্তু মাথা লাগবে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আদমও একটা হুকুম অমান্য করলো, শয়তানও একটা হুকুম অমান্য করলো। একজন ভুল করার পরে, হুকুম অমান্য করার পরে নবীর দায়িত্ব পাইল, আর একজন ইবলিস শয়তান হয়ে গেল। কারণটা কি? শয়তানের চিন্তা ভালো ছিল না, অহংকার ছিল। শয়তানকে সেজদা দিতে বলছে, সে সেজদা দেয় না, এই কথা ঠিক কিনা? কিন্তু নিষিদ্ধ গাছের ফল খেয়েছে মা হাওয়া, আদম পরে খাইছে, আগে খাইছে এই নারীরা। এদের কারণে আমরা কিন্তু জান্নাত থেকে আমাকে বাধ্য হইছে। এই জন্য এলাকায় দেখবেন দরবার যত বসে, বেশিরভাগ দরবার কিন্তু নারীর কারণে 14 গোষ্ঠী কাছে পড়ে। শেষ করছে, গজব করছে। হ্যাঁ, তাফসীর খুলে দেখেন, সর্বপ্রথম ফল খেয়েছে কিন্তু মা হাওয়া। কেন খাইতো? শয়তান নিজেও জানে আদমদের দিয়ে কাম হইতো না, দিল খুব কঠিন। পুরুষদের দেখবেন একটু মানে দিল কঠিন। আল্লাহ বানাইছে, না হলে তো আপনার রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, সংসার পরিচালনা করতে পারবেন না। সুবহানাল্লাহ বানা। আর নারীদেরকে একটু নরম করে বানিয়েছেন, নরম তবিয়তের। বলে হুজুর একটা প্রমাণ দেন, একটা প্রমাণ দিয়ে দিই কেমন নরম। সকালবেলা কাজে লাগছে, ঝগড়া লাগছে, পিটুনি টিটুনি দিয়া দিয়ে একটা ঘর থেকে বাইরে গেছেন গা। এখন বিকাল বেলা যদি একটা সিটি গোলের যদি একটা আংটি আইনা যদি কন, কুলসুমের মা দেখ রাগের মাথায় যা কইছি আংটিটা তোর জন্য পছন্দ করে আনছি, আই লাভ ইউ, তুই কিছু মনে করিস না, তোর ছাড়া আমি বাঁচবো না। আমার স্বামী এত ভালোবাসা, যা রাগ যা করছেন কালকে সকাল থেকে দেখবেন আপনাকে মাছের মাথাটা আগে দিয়ে দেবো, কুলসুমের বাবা আপনি বেঁচে থাকেন। ভাই কি কথা না ঠিক।
বন্ধুরা আমার, আল্লাহ নারীকে যদি নরম করে না বানাতেন তাহলে এই পৃথিবীর কোন সংসার টিকতো না, পৃথিবীর কোন মা সন্তান গর্ভে ধারণ করতো না। মাকে আল্লাহ তাআলা ভুলে যাওয়ার প্রবণতা নারীদেরকে বেশি দিয়েছেন। আবার নারীদেরকে আল্লাহ তাআলা বিশেষ এক ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যেটা আমাদের নাই। কথা ঠিক কিনা? একবার সন্তান নেওয়ার পরে যে কষ্ট হয়, মেডিকেল সায়েন্স বলতেছে এই কষ্ট যদি 10 ভাগের 1 ভাগ কোন পুরুষের হতো, ওই পুরুষটা দুনিয়ার থেকে চিরবিদায় নিত। কিন্তু 5 বছর 10 বছর পরে মা ভুলে যায়। কথা ঠিক কিনা? আবার জমিন যেমনি করে এক সিজনে আপনি ধান কাটার পরে একটু উলট পালট করে যখন মাটি আবার মাটি যখন আবার উর্বর করেন, সার পানি দেন, তখন মাটি যেমনি করে তৈরি হয়ে যায় বীজ রোপণ করার জন্য। দেখবেন একজন মা 5 বছর 7 বছর পরে সন্তানের মুখের দিকে তাকায়া, আপনার মহাব্বতের দিকে তাকায়া সংসার করতে গিয়া আবার নতুন করে মা হওয়ার জন্য সবকিছু ভুলে যায়। সুবহানাল্লাহ। কি ভাই ভুল বললাম?